কৃষ্ণ। আমরা এখন কর্মক্ষেত্রে রয়েছি। আপনারা সকলে দর্শন করুন কর্মক্ষেত্র, ভগবান শ্রী কর্মদেবের স্থান। আমাদের অনেক ভক্তরা এসেছে, আমরা ভক্ত সহযোগে এখানে আছি কর্মদেবকে দর্শন করার জন্য। একাদশীর দিনে গৌরাঙ্গ আগেকার দিনে কি হতো না, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনার কর্মক্ষেত্রে এসে আপনার কেমন লাগছে? আপনাদের মতো মহাত্মাদের সঙ্গে গৌরাঙ্গ 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 জয় গৌরাঙ্গ কর্মক্ষেত্র কি জয় হো। আপনি একটু মাহাত্ম্য বলুন কর্মক্ষেত্রে। হরে কৃষ্ণ। তো ওই আগে শ্বেত রাজা নামে একজন রাজা ছিলেন, তো তেনার স্ত্রী ছিলেন হরিপ্রিয়া দেবী। আগেকার দিনে রাজা রানীর মিলিত হওয়ার জন্য একটা আলাদা ঘর থাকতো। তো রাজা যখন ডেকেছে যে আমি এই ঘরে যাব, দাসীদের মাধ্যমে তিনি বলেছেন, সেই দিনটা ছিল একাদশী। তো হরিপ্রিয়া দেবী চাইছিল না, তিনি একাদশী করেছে, উপবাস করেছে নির্জলা, তিনি চাইছিল না যে আজকের দিনে আপাতত তার পবিত্রতা নষ্ট করতে। তাই জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন বারে বারে যে আজকে যাতে আপাতত রাজা আমার সঙ্গে মিলিত না হয়। তাই জন্য তিনি ভগবানের কাছে খুব প্রার্থনা করছিলেন। তখন ভগবানের কৃপাতেই যখন রাজা আসছিলেন ওই ঘরে ঢোকার জন্য, তখন রাস্তাতে রাস্তাতে হচ্ছে পরমেশ্বর ভগবানেরই অনুপ্রেরণার ফলে বিভিন্ন রকম বিপদগুলো ঘটতে থাকে, যেমন কালো বিড়াল চলে যাওয়া এবং বাঁশে বাঁশে ঘর্ষণ হওয়া ইত্যাদি লক্ষণগুলো যখন তিনি দেখলেন, তিনি তো বুদ্ধিমান, তো তিনি বুঝতে পেরেছেন যে আজকে আমার জন্য যদি আমার রানীর সঙ্গে মিলিত হই তাহলে আমার বিপদ ঘটতে পারে। তাই জন্য তিনি কি করেছেন না, ওই স্থানেই তিনি তপস্যা শুরু করেছেন এবং 300 বছর যাবৎ তপস্যা করেছেন। 300 বছর। এবং ওই তপস্যার ফলে কুর্মদেব ভগবান এত প্রসন্ন হয়েছেন, তিনি ওইখানেই প্রকটিত হয়েছেন এবং এইখানে প্রকটিত হয়েছেন এবং এই প্রকটিত হয়ে রাজাকে আশীর্বাদ করেছেন যে তুমি সমস্ত রকম ইন্দ্রিয়কে জয় করতে পারো, কাম বাসনা থেকে জয় করতে পারো। তাই জন্য আমাদের সবসময় কুর্মদেবের কাছে প্রার্থনা করা উচিত যে আমরা যাতে জড় কামনা বাসনা থেকে মুক্ত হই, তাহলে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে কুর্মদেব ভগবানের কৃপায় জয় করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ গৌরাঙ্গ জয় নিতাই।